কালকে সকালে 1টার দিকে যাবো নি, আমার লগে 2-3 জন আছে, ঠিক আছে নি, তারা হেল্প করবো, মানে সাক্ষী রেখে দিব। তোর আল্লাহর দরকার কাউরে জানিস না, এগুলো মানুষ হাসাহাসি করবো প্লিজ। আচ্ছা সমস্যা না, কেউ জানবো না। তোর আল্লাহর দহিন জেলে আবার ঝামেলা করিস না, তোর আবার আমার ইয়া খরচ নাম লাগে আর ভয় করতে আছে, কিছু করবি না আগে শিওর কর। আমি কিন্তু আমার লাগে 2 জন যাবো, বেশি যেত না, কোনো ঝামেলা নেই, কথা বুঝিস। আচ্ছা আমার একটু ঘুমাইতে দে, সারা রাত ঘুমাইতে না, একটু প্লিজ ঘুমাইতে দে, ঠিক আছে নি? আমি 8টা-9টার দিকে ঘুমোতে কিছু করতাম না, আল্লাহর কসম কিছু করবো না, তুমি বিশ্বাস করে আয়ো, শুধু বিয়েটা কইরা যাও, সমস্যা নেই। আমি ধরুন তোমার আমাকে বাড়িতে নিতে পারবো না, বিশ্বাস করো, বাড়িতে সমস্যা হবে, আমি বিয়ে করবো পরে মানে সমস্যা আছে না কোনো, একটু জানো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি যখন নিবা আমি তখনই তোমার বাড়িতে যাবো, সমস্যা। কারণ বাড়ির মানুষ তো বুঝো, আমি অনেক চিন্তা ভাবনা করতেছি, তুমি যা শুরু করছো, আমার বাড়িতে বিশ্বাস করো মানতো না, তুমি কিন্তু আমাদের বিয়ে করলে কিন্তু আমি ঘরে দিতে পারতো না, সত্যি। হয়তো জানার আগে দিয়ে দেখো ম্যানেজ করে আনতে পারিনি, না হলে পরে আনতে হবে। আচ্ছা সমস্যা নাই, এখন বাড়িতে যাবো না, তুমি আগে। আচ্ছা ঠিক আছে, আমি লাইন থেকে বাইরে যাই, তুমি তারপর সন্দেহ করবা, ঠিক আছে? তোমার লাগে আমি সবকিছু ফটো দেখ করতেছি। আচ্ছা আমি লাইন থেকে বাইরে যাই, ওকে? আমি ঘুমাই, সকালের দিকে নাইনে আমি কল দিও, ঠিক আছে নি? পরে কেমনে কেমনে কোন জায়গায় যাইতে আমার লোকেশন দিও। আচ্ছা আমি ঘুমাই, আল্লাহ হাফেজ। ভিডিও সিডি আমি হেন থেকে আনাইছি, এর কার্ড ছিল আমার কাছে, হেন থেকে ভিডিও সিডি আনাইছি, তারপরে ওর সাথে আমার ভিডিও আছে, বুঝছেন? ওই জায়গায় যে সাইন টেন লেখছে, হেন সাইনেরই অডিও দিছে, ছবিটা দিছে, বুঝছেন? তো ইডে ওর আমি পাঠাইছি পরে ও কি করছে, মানে ও বলছে সমস্যা নাই, তুমি এমন করো না, ফাগলামি করো না, আমি তোমার বিয়ে করবো, তোমাদের এখানে আসবো। তো মা ও বিশেষবার আসবার কথা আমাদের এখানে, রাত 3টা বাজে পর্যন্ত আমার সাথে কথা বলছে, আমাদের এখানে আসবো, মানে দেখতেছে ওর আমার সবকিছু আছে, ও যেরকম করছে বিয়ে করবো। ফার্স্ট টাইম তো বাড়িতে এসে ফুল ডি মারছে, পরে তারপর আমার বলছে সমস্যা নাই, শুনো আমার আম্মার সাথে একটু বুঝে, আমার আম্মু আব্বুর সাথে এমনি শিউরা আসলো, যেন ওর আম্মু আব্বুর সাথে বুঝছে, পরে ওর আম্মু আব্বু মনে বলছে যে ওইটা বাদ দে, তুই বিদেশ থেকে মানে ইমার্জেন্সি টিকিট আন না, তুই বিদেশ থেকে, বুঝছিনি? তার মা বাবা চালাকি করে তার বাহিরে পাঠাই দিছে, বুঝছেন? না না, মানে হয় নাই, ও আসার কথা ছিল, মানে ও আসতে পারে না, ফ্যামিলি বলছে ও বাইরে চলে যেত, এই বিষয়টা দিককে আমার কাছে সবকিছু আছে, তার ফ্যামিলি না করছে, মানে ও আসলো আমার বিয়ে করার জন্য, বুঝছেন? তার ফ্যামিলি চালাকি করে তারে বাইরে পাঠাই দিছে, বুঝছেন? তো ও তো আমার সাথে থাকছে নাকি, আমার বলছে বিয়ে করবেন, আমার জীবনটা তো নষ্ট করছে না, বিয়ের প্রলোভন দেখায় আমার হে নিচে এই জায়গায় নিয়ে আসে, এরকম সাক্ষী ছাড়া দিকে বিয়ে হয়েছে না, কারণ হে বিয়েও করছে না, হে যা করার আমার সাথে এমন করছে, বুঝছেন? কোরআন ধরে কসম টসম কাটতে আমি তো বিশ্বাস করছি, বুঝছেন? বিশেষ করে তো আমার ফার্স্টটা দিন হোটেলে থাকছে, বুঝেনি তো কি করবো না করবো, সবকিছু করছে আমার সাথে, কইরা আজকে হে এমন কথা কো। তো এই ঘটনাটা আপনার কাছে কতদিন হলো? ঘটনাটা ঘটছে আজকে 1 মাস 3 দিন মনে হইব, এরকমই। বাপ নামেই তো সে আমার এইভাবে আমার লাইফটা শেষ করবো, কোনোদিন ভাবছি না। আমার নিয়ে আসে এই একটা দিন না 2টা দিনে 5টা দিন আমার এমনি থাকছে, তাই কি আজকে আর মা বাপের কথা হই না, হে এমন ভাবে ফুল্লিটা মারছে আমার সাথে, বুঝছেন? আমার কাছে সবকিছু আছে, প্রমাণ টমান, মানে হ্যাঁ সিসি ক্যামেরা ভিডিও সব সমস্যা।